হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত গণিত সংক্রান্ত কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি 8 দাগ পর্যন্ত করেছিলাম, ঠিক আছে। আজ আমরা 9 দাগ থেকে করবো। 9 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে? প্রথমে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ। একটা বীজ হচ্ছে অপরটার দ্বিগুণ, তাহলে কি বলে দেওয়া আছে? দেখায় যে 2b² সমান হচ্ছে 9ac, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যদি করি, কি প্রথমে কি বলছি, একটা সমীকরণ দেওয়া আছে 9 দাগের অঙ্ক। সমীকরণটা কি দেওয়া আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, ঠিক আছে। বলছে এটা একটা সমীকরণ, এই সমীকরণে কি বলছে? একটা বীজ অপরটার দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমি যদি ধরে নেবো একটা বীজ হচ্ছে এ, অপর বীজটা কত হবে? 2a হবে, ঠিক আছে। তাহলে কি দুটো বীজের মান পেয়ে গেলাম। তাহলে কি তারপরে কি দেখাতে বলে দেওয়া আছে? বলছে 2b² সমান হচ্ছে 9ac, এইটা, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করব, এটাকে 1 নম্বর দিয়ে দেবো, ঠিক আছে। এবার কি করতেছি দেখো, দুটো ধরি, ওই যে বলে দেওয়া ছিল একটা বীজ হচ্ছে অপরটার দ্বিগুণ, ধরি একটি বীজ এ, অপরটি তাহলে কত হবে? দ্বিগুণ মানে কি 2a হবে, অপরটি হবে 2a। তাহলে একটা বীজ এ হলে অপরটা হবে 2a, ঠিক আছে। এবার আমরা কি জানি, বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি হয়? এ, তার সমষ্টি কি? এর সঙ্গে 2a যোগ করতে হবে, এটা বীজদ্বয়ের সমষ্টি হবে। কি সূত্র হয়? -b/a। এখানে বির মান কত? দেখো বি আছে, এর মান কত? দেখো এ আছে, ঠিক আছে। আবার আরেকটা কি হয়? বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের কি? এটা 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 গুণিত আরেকটা কি? আরেকটা বীজদ্বয় কি আছে? 2a। তাহলে এইটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফলের সূত্র কি হয়? বীজদ্বয়ের গুণফলের কি সূত্র? কি আলফা c/a না? এইটা। তাহলে এখানে এখানে সির মান কত আছে? সির মান দেখো সি আছে, এর মান কত আছে? এর মান দেখো এ আছে, এইটা। তাহলে এটা যদি প্রথমে সমাধান করি, বা 3a, একটা এর সঙ্গে দুটো গুণ যোগ করলে 3a সমান হচ্ছে -b/a, এইটা। এবার যদি এটাকে এদিকে নিয়ে আসতেছি, বা এ, এটা কি এদিকে গুণ ভাগ আকারে ছিল, এদিকে এলে গুণ। আর এটা কি? এটা দেখো এদিকে এদিকে গুণ আকারে ছিল, এই পুরোটাকে এই 3টাকে এদিকে ভাগ আকারে নিয়ে আসতেছি, মানে b/3a। আর কিছু নয়, এটাকে এখানে নিয়ে এলাম, এটাকে এখানে নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম? মূলত কি পেলাম? এর একটা মান পেলাম। কি মান পেলাম? -b/3a, ঠিক আছে। আমাকে যে প্রমাণটা করতে দেওয়া ছিল সেই প্রমাণ মানে কি, এবার এটা থেকে প্রমাণ করব, ঠিক আছে। এই যে বীজদ্বয়ের গুণফল থেকে প্রমাণটা করব, এখানে কি করব? এর মানটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। যদি এর মানটাকে বসাই, এখানে কি প্রথমে কি আছে দেখো, প্রথমে আমি গুণ করব। 2 এর সঙ্গে যদি এ গুণ, দুটো এর গুণফল হয়, তাহলে কি 2, দুটো এর গুণফল a² সমান হচ্ছে কি c/a, ঠিক আছে। বা এখানে ছিল 2 ছিল, এখানে লিখবো a² সমান হচ্ছে c/2টা কি গুণ আকারে ছিল, এদিকে গেলে ভাগ, তাহলে কি এখানে 2a হয়ে যাবে, ঠিক আছে। এবার কি এখানে দেওয়া ছিল a², তো এই এস এর এর এইখানে এই এর জায়গায় এই মানটা বসাবো। কি বসাবো? এর কি মান ছিল? বা এর একটা মান ছিল -b/3a। এই যে এর মানটা এটা ছিল না, এইটা এইখানে বসাচ্ছি, তাহলে এটা কি বর্গ ছিল, এটা বর্গ সমান হচ্ছে c/2a, বর্গ সমান হচ্ছে c/2a। তাহলে এটা যদি বর্গ করি কি হবে? এই মাইনাস চিহ্নটা কি প্লাস চিহ্ন হয়ে যাবে, 20 বর্গ করলে b², আর 3 বর্গ করলে কত হবে? 9, এর বর্গ করলে কত হবে? a² সমান c/2a ছিল না এটা। এবার তোমরা যদি দেখো কি প্রমাণ করতে বলে দেওয়া ছিল, 2b² সমান হচ্ছে 9ac। এইখানে কটা এ আছে? দুটো। এখানে কটা আছে? একটা। তাহলে কি একটা কেটে যাবে না? একটা কটা কেটে গেলে এখানে কটা পড়ে থাকবে? একটা পড়ে থাকবে, এইভাবে কাটবো। এবার কি ছিল? 2b², 2 এর সঙ্গে যদি বিকে 20 গুণ করি তবেই তো আসবে 2b²। আর কি দেওয়া ছিল? 9ac, এরকম কত দেওয়া ছিল। তাহলে 9 এর সঙ্গে এ এখানে আছে, এখানে যদি সি গুণ করে দিই, মানে কোনাকুনি গুণ হবে না, এই 9 এর সঙ্গে সিটা গুণ হবে, 2 সঙ্গে b²টা গুণ হবে। তা 2 সঙ্গে b² গুণ করলে 2b², 9 এর সঙ্গে এ আছে, তাহলে সি গুণ করলে 9ac, গুণ করলে কি আসতেছে? 2b² - 9ac। এটা প্রমাণমাত্র দেওয়া ছিল, এটাকে কি লিখবো? প্রমাণিত। কেউ যদি অঙ্কটা না বুঝতে পারো, ভিডিওটাকে পজ করে করে দেখবে, ঠিক আছে। তাহলে দেখবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। 10 দাগের অঙ্কটা, পরের অঙ্ক কি বলে দেওয়া আছে? যে সমীকরণের বীজগুলি
এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান শূন্য সমীকরণের অনন্যক সেই সমীকরণটা গঠন করি। বলছে একটা সমীকরণ যার বীজগুলি এই সমীকরণের বীজের অনন্যক, ঠিক আছে, সেই সমীকরণটা গঠন করতে বলছে। আমি প্রথমে কি করব, এই সমীকরণের দুটো বীজ ধরবো, ঠিক আছে, সেই দুটো বীজের যোগফলের মান পাবো একটা, আর একটা গুণফলের মান পাবো। সেটাকে 2 নম্বর সমীকরণে কিভাবে করছি দেখো। প্রথমে মনে করি এই সমীকরণটা কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান শূন্য। এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, ঠিক আছে। তাহলে কি ধরলাম, এই সমীকরণটা দুটো বীজ ধরলাম আলফা বিটা। যদি দুটো বীজ পেয়ে যাই তাহলে কি দুটো বীজের সমষ্টির মান কি হয়, মাইনাস বি বাই এ। বির মান কত এখানটায়, পি আছে না, বি বাই এ এর মান কত, এর মান কিছু নেই, মানে কত আছে, 1 আছে। তাহলে কত হচ্ছে, এ প্লাস বি মান হচ্ছে মাইনাস বি। আর কি আর কি পাবো, বীজের মান পেয়ে গেলে, কি দুটো বীজ পেয়ে গেলে বীজদ্বয়ের গুণফলের মান কি হয়, সি বাই এ, সরি মাইনাস নয়, সি বাই এ। তাহলে সি মান কত, 1, আর এর মান কত 1, তাহলে কি 1 বাই এক্স মান হচ্ছে 1। তাহলে কি পেলাম, মূলত আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম, মানে এই সমীকরণে দুটো বীজদ্বয়ের যোগফলের মান পেলাম। আর কি পেলাম, এই সমীকরণে দুটো বীজদ্বয়ের গুণফলের মান হচ্ছে 1। এবার কি বলে দেওয়া ছিল তোমাকে, এই সমীকরণের বীজদ্বয়ের অনন্যক হবে এমন অনন্যক বীজ হবে এমন একটা সমীকরণ তোমাদের জানতে চাইছিল, ঠিক আছে। তাহলে এই সমীকরণের বীজ যদি আলফা হয়, এর অনন্যক কত হবে, 1 আলফা। এই সমীকরণের একটা বীজ যদি বিটা হয়, তাহলে এর অনন্যক কত হবে, 1 বিটা। তাহলে তোমাকে সেই সমীকরণটা খুঁজতে হবে যার হচ্ছে কি বলা হয়, যার হচ্ছে বীজদ্বয় হচ্ছে 1 আলফা ও 1 বিটা। তাহলে কি লিখবো এখন, যে সমীকরণটির বীজ এই এক্স স্কোয়ার পি এ প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান শূন্য, এই সমীকরণটির বীজের অনন্যক, অর্থাৎ অনন্যক মানে কত হবে, অর্থাৎ বীজ দুটি হবে, কি হবে, এখানে একটা বীজ কত দিয়েছিলাম আলফা, তার অনন্য কত হবে, 1 আলফা। এখানে একটা বীজ কি দিয়েছিলাম বিটা, তার অনন্য কত হবে, 1 বিটা, ঠিক আছে। তাহলে সেই সমীকরণটা খুঁজতেছি যার হচ্ছে বীজ হচ্ছে 1 আলফা ও 1 বিটা, ঠিক আছে। তার সমীকরণটা কি হবে, সমীকরণ কি হয়, দুটো সমীকরণে দুটো বীজের মান দেওয়া থাকলে সমীকরণটা কি হয়, সমীকরণের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজদ্বয়ের যোগফল বা বীজদ্বয়ের সমষ্টি হয় ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে 0। তাহলে বীজদ্বয়ের গুণফল কত হবে, 1 আলফা আর 1 বিটা, তাহলে কি 1 আলফা গুণিতক 1 বিটা, এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। আর বীজদ্বয়ের যোগফল কত হবে, 1 আলফা যুক্ত 1 বিটা। এইটা সমীকরণের সূত্র হয়। আসল সূত্রটা আমি লিখে দিচ্ছি, দেখো, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি হয় না, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স, এটা আগের দিন করেছিলাম, আর বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে 0। এই সূত্রটা কখন হয়, যখন সমীকরণে দুটো বীজের মান পেয়ে থাকি, ঠিক আছে, তার সমীকরণ জানতে চায়। এক্ষেত্রেও সেই একই জিনিস চাইতে চাইছে, দুটো বীজের মান দেওয়া আছে আর সমীকরণটা জানতে চাইছে। তাহলে ওই সূত্র যদি ফেলাই, এবার কি করতেছি, বা এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারকে লিখে দেবো, এখানে ছিল মাইনাস, ভিতরে এখানে যদি সমাধান করি আলফা প্লাস বিটা যদি লসাগু হয়, কি হতো, কত হবে, আলফা বিটা লসাগু হবে। এখানে কত আছে আলফা, যদি আলফাটাকে ভাগ করি কত পড়তে হবে, বিটার সঙ্গে যদি 1 গুণ করি বিটা, প্লাস এখানে কত পড়তে হবে বিটা যদি আলফা বিটাকে ভাগ করি, দেখো বিটা কেটে যাবে, কত পড়তে হবে আলফার সঙ্গে উপরে কত আছে, 1 আছে, আলফার সঙ্গে উপরে 1 গুণ করলে আলফা গুণিতক এক্স পড়েছিল, প্লাস এখানে দেখো 1 এর সঙ্গে 1 গুণ করলে উপরে হবে 1, আলফার সঙ্গে বিটা গুণ করলে আলফা বিটা সমান 0। পরেরটা কি করব দেখো, বা এই যে আলফা প্লাস বিটা মানে এটা কি লিখতে পারি, এটা কি দেওয়া আছে, বিটা প্লাস আলফা, মানে কি বলতেই পারি না আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটার মানটা কত আছে, মাইনাস পি,
আর আলফা বিটার মান কত আছে দেখো 1, তাহলে ওই মানগুলো এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মাইনাস এখানে কি বিটা প্লাস আলফা মানে কি আলফা প্লাস বিটা বলতে পারি, কত মান মাইনাস পি, তাহলে উপরে হচ্ছে মাইনাস পি। আলফা বিটার মান কত দেখো 1 ইন্টু এক্স প্লাস এখানে আলফা বিটার মান কত 1, তাহলে 1/1 সমান হচ্ছে 0, বা এক্স স্কোয়ার যেমন ছিল পড়ে রইলো, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, পির সঙ্গে এক্স গুণ করলে কত হবে পি এক্স, ওয়ানটা তো কিছু কাজে লাগবে না, কারণ ওয়ান দিয়ে ভাগ করলে কোনো সংখ্যাকে ওয়ান দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই ফিরে আসে আমরা জানি, প্লাস এখানে কত হবে 1 সমান 0। তাহলে তোমাকে কি জানতে চাইছিল, বইটার দিকে দিয়ে তাকাও, বইয়ের দিকে জানতে চাইছিল এই একটা সমীকরণ, এই সমীকরণে যে দুটো বীজ হবে সেই বীজের অনন্য বীজ হবে এমন একটা সমীকরণ খুঁজে যাইতে চাইছিল। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি প্রথমে কি করলাম ওই সমীকরণটা দুটো বীজ ধরে নিচ্ছি আলফা বিটা, তাহলে কি এই সমীকরণে যদি দুটো বীজ আলফা বিটা হয় আলফা প্লাস বিটার মান পাবো, আর আলফা ইন্টু বিটার মান পাবো, পেয়ে গেলাম। তারপর কি করলাম, এখন যে সমীকরণটির বীজ এই সমীকরণের বীজের অনন্যক মানে কি একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ, তাহলে সেই সমীকরণের বীজ কত হবে অনন্যক বলে দেওয়া ছিল, তাহলে কি 1 আলফা। এই সমীকরণের একটা বীজ যদি বিটা হয় তাহলে সেই সমীকরণের বীজ কত হবে 1 বিটা। তাহলে আমি যদি সেই সমীকরণটা বের করি, সেই সমীকরণটা মানে কি যেটা তোমাদের বলতে জানতে চাইছিল, সেই সমীকরণে দুটো বীজের মান পেয়ে গেছি, তাহলে সমীকরণ কি হবে এক্স স্কোয়ার ইন্টু বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল বসালাম, বীজদ্বয়ের যোগফল বসালাম, সমাধান করলাম, কি সমীকরণ আসছে এই সমীকরণটা আসছে। তাহলে অতএব লিখে দেবো নির্ণীয় সমীকরণ সমান, সমান চিহ্ন দেওয়া যাবে না কারণ এখানে এটা আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এর পরের অঙ্ক, পরের অঙ্ক কতক্ষণ দাগে বলে দেওয়া আছে 11 দাগের অঙ্ক। কি বলেছে দেখো অঙ্কটায়, বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। আগের অঙ্কর মতো একই অঙ্ক, বলে দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের যে দুটো বীজ হবে সেই বীজ দুটির বর্গ হবে এমন একটা সমীকরণকে খুঁজতে বলে দেওয়া আছে। ঠিক আছে, বা সেই সমীকরণটি নির্ণয় করতে বলে দেওয়া আছে। তাহলে প্রথমে আমি আগের অঙ্কটার মতো কি করব, এই সমীকরণটা থেকে দুটো বীজ ধরে নেবো আলফা বিটা, আলফা প্লাস বিটার মান পাবো, আলফা ইন্টু বিটার মান পাবো, মানে কি বীজদের সমষ্টি ও বীজদের গুণফলের মান পাবো। ঠিক আছে, তাহলে ওটা যদি করি, কি করছি দেখো, প্রথম সমীকরণটা কী দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এবার কী ধরবো, ধরি এটাকে 1 নম্বর দিয়ে দেবো, 1 নম্বর সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, তাহলে দুটা বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটার মানটা কি হয় মাইনাস বি বাই এ, তাই না, আলফা প্লাস বিটার মান কি হয় মাইনাস বি বাই এ, আলফা বিটা মান হচ্ছে সি বাই এ। আমি বারবার সূত্রগুলো কিন্তু লিখে দিচ্ছি, এগুলো তোমরা মুখস্থ করবে, সূত্র না মুখস্থ করে অঙ্ক করলে কিছু বুঝতে পারবে না। আলফা প্লাস বিটা তাহলে মান কত হবে মাইনাস বির মান কত, এখানে বি মান কত আছে এক্সের সহগ কত আছে 1, এর মান কত দেওয়া আছে 1, তাহলে আলফা প্লাস বিটার মান কত হচ্ছে -1। আলফা ইন্টু বিটার মান কি হয় সি বাই এ, সি মান কত এখানটায় 1, এর মান কত এক্স স্কোয়ারের সহগ কত 1, কিছু নিয়ে মানে কত আছে 1, তাহলে আলফা ইন্টু বিটার মান হচ্ছে 1। এবার বলে দেওয়া আছে সেই সমীকরণটা খুঁজি যেই সমীকরণের বীজগুলো কি দেওয়া ছিল এই সমীকরণের বীজের বর্গ, এই সমীকরণের বীজ কত আলফা, তাহলে সেই সমীকরণের বীজটা কত হবে আলফা স্কোয়ার, আর আরেকটা বীজ কত হবে বিটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে লিখব এখন যে সমীকরণটির বীজ, এই সমীকরণটি মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0। ঠিক আছে, এই সমীকরণটির বীজের বর্গ বলে দেওয়া আছে না, বর্গ হবে, অর্থাৎ বীজদ্বয় হবে কি হয়, বীজদ্বয় কি হবে একটা হচ্ছে আলফা স্কোয়ার, কারণ এর বীজ কি ধরেছি আলফা, তার বর্গ বলে দেওয়া আছে তার মানে কি আলফা স্কোয়ার, আর একটা বীজ কত হবে এখানে কি ধরেছিলাম বিটা, তাহলে কি বিটা স্কোয়ার। অতএব সমীকরণটি হবে, সমীকরণটি কি হয়, সমীকরণ বের করার সূত্র কি হয়, সমীকরণের সূত্র হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজদ্বয়ের যোগফল, তাহলে কি দুটো বীজ মধ্যে কি আছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস দুটো বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার আছে মানে কি আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান হচ্ছে 0। এবার যদি এটাকে সমাধান করি কি লিখতে পারি, কি দেওয়া ছিল বা সেটা যদি আগেরটা যদি একবার তুলে দিই এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা প্লাস বিটার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, এটা দেওয়া ছিল। ঠিক আছে, এবার দেখো এখানে কি দেওয়া আছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, এটাকে কি সূত্র নিয়ে আসছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এটাকে সূত্র, এটাকে যদি সূত্রে ভাঙি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হয় এ প্লাস বি মানে কি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে কি আলফা ইন্টু বি আছে এখানটায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কত পড়েছিল এক্স পড়েছিল না, এক্স লিখে দেবো। এখানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি লিখতে পারি আলফা বিটার হোল স্কোয়ার সমান 0 বা এক্স স্কোয়ার ছিল যেরকম বসিয়ে দেবো, এইখানে এবার মান বসাবো। আলফা প্লাস বিটার মান কত বেরিয়েছিল দেখো, যদি আমি এখানে দেখি দেখো এখানে -1 বেরিয়েছিল। ঠিক আছে, আর আলফা বিটার মান কত বেরিয়েছিল 1, তাহলে আলফা প্লাস বিটার মান কত বেরিয়েছিল -1 আর আলফা বিটার মান হচ্ছে 1। তাহলে এখানে কত ছিল আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে কি -1 এর হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন ছিল 2 ইন্টু আলফা বিটার মান কত আলফা বিটার মান হচ্ছে 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে এক্স পড়েছিল এক্সটাকে লিখে দেবো প্লাস আলফা বিটা হোল স্কোয়ার, আলফা বিটার মান কত 1, 1 এর বর্গ সমান হচ্ছে 0 বা এক্স স্কোয়ার যেরকম ছিল লিখে দেবো, এখানে মাইনাস ছিল মাইনাসটা দিয়ে দিলাম, এখানে কত আছে দেখো এখানে মাইনাসের হোল স্কোয়ার করলে +1, এখানে -2, বাইরে দেখো এক্স পড়েছিল এক্স প্লাস 1 এর বর্গ করলে 1 সমান 0 বা এক্স স্কোয়ার, এখানে মাইনাস ছিল মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এখানে দেখো 2 আছে বিয়োগে 1 আছে যোগে, তাহলে কি বিয়োগ করতে হবে 2 থেকে 1কে বিয়োগ করলে 1, কার চিহ্ন হবে 2 এর চিহ্ন মাইনাস আছে, তাহলে এইটা হবে ইন্টু এক্স প্লাস 1 সমান 0 বা এক্স স্কোয়ারটা যেরকম ছিল লিখে দেবো, এখানে মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1x মানে কি লিখতে পারি এক্স প্লাস 1 সমান 0। তাহলে দেখো সেই সমীকরণটাই ফিরে আসছে, আগের অঙ্কটার ক্ষেত্রেও সেই সমীকরণটাই ফিরে আসছিল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সেই সমীকরণটা যেই সমীকরণের বীজদ্বয় হচ্ছে 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের বর্গ। ঠিক আছে, তাহলে কি লিখবো নির্ণীয় সমীকরণ সমান কি লিখবো সেই সমীকরণটা বের করে দিলাম, নির্ণীয় সমীকরণ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এইটা সমীকরণের সমান চিহ্ন দেওয়া যাবে না কারণ এখানে সমান চিহ্ন থাকে না, এইটা হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরে যদি দেখো এরপরে কি কত অঙ্ক বলে দেওয়া আছে দেখো 12 দাগের মানে এমসিকিউ করতে দেওয়া আছে। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 12 দাগের এক একটা কি বলে দেওয়া আছে বলছে 1 নম্বর বলে দেওয়া আছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, একটা সমীকরণ দেওয়া আছে বলেছে এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি, আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি হয় -b/a। ঠিক আছে, তাহলে প্রথমে সমীকরণটাকে তুলব 12 এর এক একটা কি সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের কি বলছে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হয় বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি হয় -b/a, এটাই হয় বীজদ্বয়ের সমষ্টি। ঠিক আছে, তাহলে -b মানে কি এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেবো, বির মান কত বির মান দেখো -6 না, এখানে -6 যদি তুলনা করি। ঠিক আছে, তাহলে বির মান হচ্ছে -6, এর মান কত এর আগে এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে কত আছে 1, তাহলে যদি সমাধান করি মাইনাসে মাইনাসে +6 নিচে কত আছে 1, 1 যদি 6কে ভাগ করি 6, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত বেরাচ্ছে 6। কি জানতে চাইছিল যে বীজদ্বয়ের সমষ্টি কত, তাহলে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 6, তাহলে কত দাগের উত্তর হচ্ছে সিদ্ধাগের উত্তর 6 হয়ে গেল। 2 দাগের অঙ্কটা কি বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত হবে, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলে দেওয়া আছে -2 হলে কে এর মান কত হবে। আমরা কি জানি সমীকরণের বীজদ্বয়ের গুণফল কি হয়
সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। সূত্রগুলো মনে রাখবে, ঠিক আছে, সি বাই এ। তাহলে সেই সূত্র যদি ফেলাই, কি দেওয়া আছে সমীকরণটা, কি দেওয়া আছে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10। এই সমীকরণে কি বলে দেওয়া আছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত হবে? বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে মাইনাস সি বাই এ। সির মান কত? এখানে কে আছে, তাহলে কে বাই এ। এর মান কত? এর মান কিছু নেই, মানে কত হচ্ছে 1। বইয়ের দিকে তাকাও, বইয়ে কি দেওয়া আছে সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2। তাহলে এইটা সমানই হবে -2, ঠিক আছে। তাহলে পলানে কি লিখবো, বা কেটা কি, কে নিচে 1 আছে, 1-এর সঙ্গে এদিকে একটা কি এদিকে গুণ আকারে ভাগ আকারে আছে, তাহলে ওদিকে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে কে সমান -2 গুণিতক 1 সমান হচ্ছে -2। তোমাকে কি জানতে চেয়েছিল, কে এর মানটা কত হবে? কে এর মানটা কত হচ্ছে তাহলে -2। তাহলে এই এর দাগের উত্তর হচ্ছে -2। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 3-এর দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কি বলে আছে গ্রেটার দেন 0, একটা হচ্ছে সমান আর একটা হচ্ছে লেস দেন 0, মানে ঋণাত্মক, আর একটা কি বলে দেওয়া আছে কোনোটি নয়। আমরা কি জানি এ স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজ বাস্তব ও অসমান হয়। কখন হয়? যদি বি স্কোয়ার মাইনাস 4ac মানটা ধনাত্মক, মানে গ্রেটার দেন 0, 0 থেকে বড় হয়। তাহলে কোনটা হবে? এর দাগেরটা হবে, ঠিক আছে। এটা খাতায় লিখছি না, বলে দিচ্ছি। আরেকটা কি হয়, আরেকটা কি বলে দেওয়া আছে 4 দাগের অঙ্কটা, পরের অঙ্কটা কি বলে দেওয়া আছে, বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির বীজদ্বয় সমান হলে কোনটা হবে, ঠিক আছে। সমান হলে বলে দেওয়া আছে কোনটা হবে। আমরা কি জানি যে এই সমীকরণের বীজদ্বয় যখন সমান হয় তখন কখন সমান হয়, যখন হচ্ছে 4 দাগের অঙ্কটা যদি করি বি স্কোয়ার মাইনাস 4ac মানটা 0 হয়। কি সমীকরণটা দেওয়া ছিল এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান 0। এই সমীকরণটার কি বলে দেওয়া ছিল বীজদ্বয় কখন সমান হবে, কখন সমান হবে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা 0। বইয়ের দিয়ে যদি প্রত্যেকটা উত্তর দিকে তাকাও, উত্তরে দেখো সি সমান বলে দেওয়া আছে প্রত্যেকটা। তাহলে আমিও এখান থেকে সির মানটা বের করব। সির মানটা যদি বের করি -4ac যেরকম ছিল লিখে দেবো। এখানে কি বি স্কোয়ারটা কি, বি স্কোয়ারটা কি এদিকে যোগ আকারে ছিল, এদিকে গেলে বিয়োগ বি স্কোয়ার। এখানে বি স্কোয়ারের মাইনাস, এখানে 4ac মাইনাস কেটে যাবে, বা কি মান বের করবো, সি মান বের করবো বলেছি। তাহলে সি সমান বি স্কোয়ার বাই 4, এটা কি গুণ আকারে ছিল, এদিকে গেলে ভাগ। তাহলে সি মান কত আসছে বি স্কোয়ার বাই 4। দেখো দেখি বইয়ে কোনটার সঙ্গে মিলতিছে, বি স্কোয়ার বাই 4 দেখো ডি দাগের সঙ্গে মিলতিছে। তাহলে বি স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে সি সমান হবে বি স্কোয়ার বাই 4। হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্ক, পরের অঙ্ক যদি করি, পরে কত দাগে বিদ্যাগের অঙ্ক বলে দেওয়া আছে, বিদ্যাগের অঙ্ক, বিদ্যাগের বিদ্যাগের নয় 5 দাগের অঙ্ক আছে। বলে দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয়। এই সমীকরণের একটা বীজ কি বলে দেওয়া আছে আলফা, আর একটা কি বলে দেওয়া আছে বিটা। তাহলে বলে দেওয়া আছে 1/α প্লাস 1/বিটার মানটা বের করতে। এই একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে 5 দাগেরটা যদি করি ax স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0, সেই সমীকরণে কি বলে দেওয়া আছে দুটি বীজ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা যদি হয়, তাহলে কি বলে দেওয়া আছে 1/α প্লাস 1/বিটার মানটা বের করতে বলে দেওয়া আছে। আমি কি করছি, যেহেতু এই সমীকরণের বীজটা আলফা আর বিটা বলে দেওয়া আছে, তাহলে কি বীজদ্বয়ের সমষ্টি মানে কি আলফা প্লাস বিটার মানটা কি হবে মাইনাস বি বাই এ। বির মান কত এখানটা এই সমীকরণের সাথে তুলনা করি, মাইনাস বির মান কত হবে 8, এর মান কত হবে এক্স স্কোয়ারের সহগ কত আছে 3। তাহলে আলফা প্লাস বিটার মান কত হচ্ছে -8/3। আর কি হয় বীজদ্বয়ের গুণফলের মান পাবো, বীজদ্বয়ের গুণফল মান কি হয় আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। সি মান কত এখানটা যদি তুলনা করি, সি মান হচ্ছে 2, এর মান কত হবে এক্স স্কোয়ারের সহগ কত আছে 3। তাহলে আলফা প্লাস বিটার মানটা পেলাম, আর হচ্ছে আলফা বিটার মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। তোমাকে বের করতে চাইছিল কার মান 1/α প্লাস 1/বিটা।
তাহলে সমান দিয়ে কি লিখবো, আলফা আর বিটা যদি লসাগু করি কি দুটো গুণফলটা ওদের লসাগু হবে, আলফা বিটা লসাগু হবে। এবার আলফা দিয়ে এটাকে যদি ভাগ করি কি আলফা 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 কেটে যাবে, কত করতে হবে বিটা, বিটার সঙ্গে উপরে এক গুণ করলে বিটা, প্লাস বিটা দিয়ে এটাকে ভাগ করি বিটা বিটা কেটে যাবে, কত করতে হবে আলফা, আলফার সঙ্গে উপরে এক গুণ করলে আলফা। তাহলে কত হচ্ছে উপরে আলফা প্লাস বিটা, নিচে কত হচ্ছে আলফা বিটা। এটাকে এক কথায় যদি এভাবে লিখো আলফা প্লাস বিটা লিখতে পারি, নিচে কত হচ্ছে আলফা বিটা। এবার আলফা প্লাস বিটার মান পেয়েছিলাম, আলফা বিটার মান পেয়েছিলাম, যদি বসিয়ে দেই, বসাইলে কি হবে দেখো, আলফা প্লাস বিটার মান কত মাইনাস বি বাই এ। তাহলে কি আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ। আলফা বিটার মান কত, আলফা বিটার মানটা হচ্ছে সরি মাইনাস বি বাই এ নয়, মাইনাস 8/3, এইটা এই মানটা আসছিল না, এটা তো সূত্র, ঠিক আছে, আর এই মানটা আসছিল, আর এটা আলফা বিটার মান হচ্ছে 2/3। তাহলে আলফা প্লাস বিটার মান হবে মাইনাস 8/3, আর এটা হচ্ছে 2/3, তাই না। এবার যদি করি মাইনাস 8/3 যেরকম উপরে ছিল লিখে দেবো, গুণিতক 2/3 আছে, এটা যদি উপরে চলে যায় কি হবে লৌটি যাবে, মানে কি 3টা উপরে চলে যাবে, নিচে কত পড়ে যাবে 2, কাটাকাটি করলে কত পড়ে যাবে 3 3 কাটবো, এখানে যদি কাটাকাটি করি 2 4 8, তাহলে কি -4, নিচে কত পড়ে যাবে 1, যদি মাইনাসটাকে ভাগ করি 1। তোমাকে কি চাইছিল 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মানটা কত হবে, কত হবে -4 আসতেছে। তাহলে উত্তরের দিকে দেখি কোনটা -4 আসছে, দেখা দেখো সিদ্ধ দাগেরটা -4 আসতেছে, ঠিক আছে। তাহলে সিদ্ধ দাগেরটা যদি -4 আসে, উত্তর তাহলে কত হবে সিদ্ধ দাগে -4 হয়ে গেল। এরপরে যদি অঙ্ক যদি করি, এরপরে বিদ্যাজ্ঞান অঙ্ক কি বলে দেওয়া আছে, বলছে সত্য মিথ্যা লিখি, ঠিক আছে, বলে দেওয়া আছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। আমি কি করে বুঝবো যে সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে না বাস্তব হবে না, আমি এই সমীকরণে যদি বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বের করি, বের করলে বুঝতে পারবো যে সমীকরণের বীজদ্বয়টা বাস্তব না বাস্তব না, ঠিক আছে। তাহলে যদি বের করি কি করি, বিদ্যাগের একেরটা কি দেওয়া আছে সমীকরণটা x² প্লাস এক্স প্লাস 1 সমান 0। এই সমীকরণে কি করবো বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বের করবো। বি স্কোয়ার মানে কি এখানে সহগটা কত আছে, x এর সহগ কত আছে 1, তাহলে বির মান কত হবে 1, 1 এর বর্গ, মাইনাস 4 ইন্টু a এর মান কত হবে x² এর সহগ কত আছে 1, c সমান কত আছে 1, কত হচ্ছে 1 এর বর্গ কত হচ্ছে 1, এখানে 4 এর সঙ্গে 1 গুণ করলে 4, 1 গুণ করলে 4, তাহলে 4 থেকে 3 1কে বিয়োগ করলে কত হবে 3, কার চিহ্ন হবে বিয়োগ চিহ্ন। তাহলে দেখো সমীকরণটার হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac মান মানে হচ্ছে নিরূপকের মান, নিরূপকের মানটা কি আসছে ঋণাত্মক আসছে, মানে কি লেস দেন 0। আমরা কি জানি বি স্কয়ার মাইনাস 4ac মান যদি ঋণাত্মক আসে সমীকরণটার বীজদ্বয় কি হয়, বীজদ্বয় বাস্তব মান পাওয়া যায় না। আমরা কি জানি বি স্কয়ার মাইনাস 4ac মান যদি লেস দেন 0 হয় বীজদ্বয়ের বাস্তব মান পাওয়া যায় না। তোমাকে বলে কি বইয়ে কি দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে সমীকরণের বীজদ্বয় বাস্তব, তাহলে কি সত্য মিথ্যা জানতে চাইছিল, মানে কি এটা তাহলে মিথ্যা হবে, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা কি বলে দেওয়া আছে x² মাইনাস এক্স প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, ঠিক আছে। তাহলে কি করে বুঝবো বাস্তব না বাস্তব নয়, এই বি স্কয়ার মাইনাস 4ac মানটা বের করবো। তাহলে দুই দাগের অঙ্কটা যদি করি x² মাইনাস এক্স প্লাস 2 সমান 0, সমীকরণে কি করব বি স্কয়ার মাইনাস 4ac সমান এই মানটা বের করব। এর মানটা কি হবে বি স্কয়ার মানে কি বির মান মানে কত আছে কিছু মানে কত আছে 1, মাইনাস চিহ্ন আছে মানে -1 এর হোল স্কয়ার, এটা হচ্ছে বির মান -1, -4 এর মান কত আছে x² এর সহগ কত আছে 1, c মান কত আছে 2, তাহলে কত হবে -1 এর বললো কত হবে 1, মাইনাস 4 দুগুণে 8, তাহলে 8 থেকে যদি 1 কে বিয়োগ করি কত হবে 8 থেকে 1 কে বিয়োগ করলে 7, 8 এর চিহ্ন দেওয়া আছে মাইনাস, তাহলে কি -7, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা এই ক্ষেত্রেও ঋণাত্মক আসছে, মানে কি 0 থেকে ছোট আসছে, 0 থেকে যদি ছোট আসে তাহলে কি হয় বীজদ্বয় এর মান বাস্তব হয় না, ঠিক আছে, মানে কি বীজদ্বয়ের মানটা বাস্তব নয়, ঠিক আছে। এবার তোমাকে কি দেওয়া ছিল যে এই সমীকরণে বীজদ্বয়ের মান বাস্তব নয়, আমার তো আসছে বাস্তব নয়, তাহলে কি হবে সত্য হবে, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে।
আজকে তোমাদের এই বিয়ের দাগে পর্যন্ত করালাম, পরের দিন আমরা সির দাগ আর 13 দাগের অঙ্কগুলো করাবো।